একটা গরু পাললে অনেক টাকা খরচ হয়। আচ্ছা আচ্ছা। যে কোনো গৃহস্থ আমি হই আর যেই হোক। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা জানি যে কেরানীগঞ্জে যে হযরতপুর হাট আছে এখানে ব্যাপারীদের পাশাপাশি স্থানীয় যারা গৃহস্থ আছে তাদের গরু নিয়ে আসে। এখানে আজকে আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি যে উনি গৃহস্থ না? হ্যাঁ, আমি গৃহস্থ লোক। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি চারিগ্রাম মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে না? মানিকগঞ্জ। কয়টা গরু নিয়ে আসছেন? একটা গরু আমার। কয়টা মানে কখন আসছেন গরু নিয়ে? আমি গরু নিয়ে আসছি প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা। হ্যাঁ। দামাদামি হয়েছে একটু দেখি গরু। দামাদামি দেখেন, এই দেখেন দামাদামি হয় 70 80 এরকম হয়। শুধু 70? না না, 170 180 এরকম হয়। 170 180 হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা ক্রস গরু? না, এই অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হ্যাঁ, গরু? অস্ট্রেলিয়া ক্রস। এটা আপনার দাম চাইতেছেন কত? দাম চাই 250। 250। হাইয়েস্ট কত উঠছে? হাইয়েস্ট উঠছে 80,000। 80 আর কি। হ্যাঁ। আশা করতেছেন কত হলে? আশা করতেছি যে কই যদি 2 যায় আর কি, এরকম আশা করে। মানে 2 এর উপরে গেলে বা 2 গেলে হয়তো আপনি। হ্যাঁ, তাহলে হয়তো কিছু মানে গৃহস্থরা পালছি না, মানে একটা গরু পাললে অনেক টাকা খরচ হয়। আচ্ছা আচ্ছা। যে কোনো গৃহস্থ আমি হই আর যেই হোক, এর একটা গরুর আছে প্রতিদিন মনে করেন কমসে কম 500 টাকা করলে খরচ আছে প্রতিদিন? প্রতিদিন। কিভাবে? আপনি দেখেন গম আছে, ভুট্টা আছে, এর সাথে ভুসি আছে। হ্যাঁ, প্রতিদিন 2 ওয়াক্ত খাওয়াতে গেলে 500 টাকা করে খরচ হয়। প্রতিদিন? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। কি মানে আপনার এটা থেকে শুধুমাত্র আর ঘাস পাওয়া যায় না এলাকাতে? না না, দেখেন শুধু ঘাস খাওয়াই গরু হয় না। শুধু ঘাস খাওয়া যে কোনো গরু, কোনো ব্যাপারী হোক, কোনো গৃহস্থ হোক গরু বলতে পারবো না। এর মধ্যে ভুসি আছে, আপনার গম আছে, ভুট্টা আছে, এগুলো খাওয়াইতে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো এইটা কতদিন পালছেন? এর বয়স কত? এটা বয়স 2 বছর। 2 বছর কি? দাঁত কয়টা আছে? আর দাঁতে 2টা মনে হয়। দুইটা দাঁত আছে আর কি। আচ্ছা, আপনি কি মানে এই সারা বছর কি এই একটা দুইটা গরুই পালেন এরকম মানে আরো না, আছে? এটা আমার পালের গাভীর পেটের এলাম বাচ্চা। বাচ্চার? হ্যাঁ, আমি থাকি বাহিরে, আমার বাবাই বলছে। আচ্ছা আচ্ছা। দেশের বাইরে থাকেন? হ্যাঁ হ্যাঁ। মানে কি ছুটিতে আসছেন নাকি? হ্যাঁ, আমি ছুটিতে আসছি। আর এই গরু বিক্রি করে বা ঈদের পরে আবার চলে যাবেন? হ্যাঁ, আমি ইনশাল্লাহ 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ চলে যাবো সৌদি আরব, থাকি হায়েল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, আপনার জন্য শুভকামনা রইল ভাই। হ্যাঁ, ওকে।